আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন বিএড হচ্ছে একজন টিচারের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। যে কোর্সটি করলে আপনার প্রফেশনালি আপনি যেমন ডেভেলপড হতে পারেন, ঠিক তেমনি আপনি কিন্তু আর্থিকভাবে সচ্ছল হতে পারেন। তবে এই আর্থিক সচ্ছলতার যে দিকটা রয়েছে তার পেছনে কিন্তু শুভঙ্করের ফাঁকি রয়েছে। একজন নবীন টিচার যখন 12,500 টাকায় ঢোকেন, তখন বিএড করলে তার বেতন গিয়ে দাঁড়ায় 17,500, আর বিএড না করলে তাকে সেই 13,000-এর গণ্ডির ভেতরেই পড়ে থাকতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে বিএড আসলেই কি গুরুত্বপূর্ণ কিনা এই 2025 সালে এসে, কিংবা এটার কোনো চেঞ্জ আদৌ আছে কিনা। ওকে, ধরেন আপনি একজন নতুন টিচার, আপনি একটা স্কুলে ঢুকেছেন, 12,500 টাকা বেসিক, সেটা নিয়ে টেনে টুনে 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল নিয়ে আপনি 13,700 টাকা বা 14,000 টাকা পাচ্ছেন। ওকে ফাইন, আপনি কিছু টিউশনি করাচ্ছেন, আপনার বেতন টেনে টুনে 15,000 টাকা আসতেছে, বা কখনো বা সামথিং লাইক দ্যাট, এরকম আশেপাশে আসছে। বাট যখনই আপনি বিএড করবেন তখন আপনার বেতন চলে যাচ্ছে 17,500 প্লাস। তো দেখুন, একজন নবীন টিচার যে সবেমাত্র স্কুলে ঢুকছে, তাকে কিন্তু শুরুতেই এরকম একটা বেতন দেওয়া উচিত ছিল যে বেতনটা বিএড করার পরে একজন টিচার পায়। এটা কেন দেওয়া উচিত? যদি আপনি একজন নবীন টিচারকে এই সমপরিমাণ বেতন না দেন, তাহলে মেধাবীরা কিন্তু ভবিষ্যতে এই প্রফেশনে আসবে না। অলরেডি কিন্তু মেধাবীরা কিন্তু এই প্রফেশন ছেড়ে অন্য কোনো প্রফেশনে শিফট করতেছে। তো বর্তমানে যেহেতু বাংলাদেশে একটু পে স্কেল, নবম পে স্কেল, কিংবা যে 15% প্রণোদনা যেটা দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু বেতনটা কিন্তু বাড়ছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, বিএড না করার কারণে দেখা যাচ্ছে যে বছর পর বছর যে একটা টিচারকে টাকা থেকে যেটা বঞ্চিত করে রাখা হয়, এটা কিন্তু আসলে ঠিক না। এটা হলো একদিক ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে, বিএডটা কখন করতে হয় আপনারা সবাই জানেন যে যখন স্কুলে যোগদান করে একজন টিচার, তার পরবর্তী 5 বছর তাকে সময় দেওয়া হয়। 5 বছরের মধ্যে তাকে বিএডটা কমপ্লিট করতে হয়। 5 বছরের মধ্যে বিএড কমপ্লিট করতে না পারলে তাহলে তার স্কেলটা বাড়ে না, বেসিকের কোনো উন্নতি হয় না। তো এই যদি হয় অবস্থা, তাহলে এটা কিন্তু একটা টিচারের সাথে প্রথমেই শুভঙ্করের ফাঁকি, একটা ট্র্যাপে ফেলা হচ্ছে তাকে, আমার মতে। সো এটা গেল তার আর্থিক দিক। 2 নম্বর দিকটা হচ্ছে যে আদৌ বিএড একজন টিচারের স্কিলটাকে ডেভেলপ করে কিনা। এটার উত্তরে ম্যাক্সিমাম টিচারই বলবেন যে হ্যাঁ, অবশ্যই এটা বুস্টেড করে, অবশ্যই এটা স্কিল আরও ডেভেলপড করে, রিফাইন্ড করে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এরকম অনেক টিচারকে দেখেছি যারা বিএড করেছে, তারা তাদের এমএড পর্যন্ত করেছে, বাট তারা সেই সমস্ত জ্ঞানগুলা ক্লাসে কখনো কিন্তু অ্যাপ্লাই করে নাই। আমি অনেক বিএড করা টিচারকে দেখেছি যারা আসলে ক্লাসে সেগুলো অ্যাপ্লাই করে না, বরং বিএড তারা করতে যায় কিছু টাকা পয়সা কামানোর জন্য। আপনারা জানেন বিএড করতে গেলে সেখানে কিন্তু আবাসিকভাবে থাকার সুব্যবস্থা আছে। আপনি সরকারিতে যদি বিএড করেন তাহলে আপনাকে খাইতে দেবে, হ্যাঁ, আপনাকে কোর্স করাবে, মাস শেষে কিন্তু কোর্সের পরে আপনাকে কিন্তু কিছু টাকা দিবে, অ্যামাউন্ট দিবে। তো অধিকাংশ টিচারদের মাথায় 2টা জিনিস কাজ করে। একটা হচ্ছে, আমি বিএড যদি করতে চাই তাহলে কোর্সের পরে কিছু টাকা পয়সা কামাই করব, এবং 2 নম্বরে হচ্ছে বিএড করার পরে আমার বেসিকটা বাড়বে, আমি বেশ অনেক টাকা কামাইতে পারবো। তো আমরা ছোটোবেলায় যে একটা কবিতা পড়ছিলাম না, যে গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো ওই 2 লাইন কিন্তু আমাদের মাথার মধ্যে গেঁথে আছে। আসলে এখন আমাদের টিচারদের স্বভাব এতটা লেভেলে, অন্য লেভেলে চলে গেছে যে আসলে আমাদের মাথার মধ্যে ওইটাই ঘোরে যে কোথায় টাকা আছে, সে টাকাগুলো আমাদেরকে আসলে বের করে নিয়ে আসতে হবে। আমরা কয়জন টিচার ক্লাসে গিয়ে অ্যাপ্লাই করি যে আমরা যেটা শিখেছি বাচ্চাদের সামনে যেটা অ্যাপ্লাই করি? একজন টিচারকে তো তারা টাকা পয়সা দিয়ে কোর্সটা করায়, তো আমরা কয়জন সেটাকে অ্যাপ্লাই করি? আপনি আপনার চারপাশে একটু তাকিয়ে দেখেন তো, বিএড করা একজন টিচার সে কতটুকু একটা স্টুডেন্টকে দিতে পারে? সো টিচিং প্রফেশন ইজ অল অ্যাবাউট ইয়োর মুড। আমার মতে টিচিং প্রফেশনটা হচ্ছে আপনার মুডের ওপর ডিপেন্ড করে। আপনি আপনার প্রফেশনটাকে কতটুকু হালালভাবে দেখছেন, কোন অ্যাঙ্গেলে দেখছেন, আদৌ সৎ থাকছেন কিনা, এটার উপর কিন্তু ডিপেন্ড করে। আপনার মনের ভেতরে যদি টাকা ইনকাম করার ধান্দা থাকে, আপনি কিন্তু এসব বিএড টেড করে কোনো লাভ হবে না। সো বিএড করার কারণে একজন টিচারের যেহেতু অনেক দিন তার ন্যায্য পাওনা থেকে দূরে থাকতে হয়, এবং বিএড করার কারণে
যেহেতু তার প্রফেশনালিজমের পরিবর্তন হয় না, তাহলে এই সিস্টেমটাকে রাখার আসলে কোনো যৌক্তিকতা নেই আমার মতে। এবং আমার সাথে আমার দর্শকদের অনেকেই আছেন যারা একমত হবেন যে এই বিএড সিস্টেমটাকে অবশ্যই তুলে দেওয়া উচিত। বরং প্রাইমারি শিক্ষকদের মতো, প্রাথমিক সহকারী শিক্ষকদের মতো বাধ্যতামূলক ট্রেনিংয়ের সিস্টেম করা যেতে পারে, যে হ্যাঁ আপনি ঢুকেছেন, আপনি 70,000 টাকা বেতন পাচ্ছেন, এরপরে আপনাকে প্রফেশনালিজমের ইমপ্রুভমেন্টের জন্য, আপনাকে রিফাইন করার জন্য আমরা একটা ট্রেনিং সিস্টেম চালু করব, ব্যাস আপনি সেই ট্রেনিং সিস্টেমটা করতে পারেন। এই ব্যবস্থাটা কিন্তু সরকারের উচিত এই জিনিসটা এমপিও শিক্ষকদের জন্য চালু করা, এবং চারিদিক থেকে এইরকম একটা আওয়াজ উচ্চারিত হোক এখন থেকে যে আমরা বিএড সিস্টেম বাতিল চাই। আমরা এই সিস্টেমের কারণে আর কোনো টিচার যেন তাদের ন্যায্য পাওনা থেকে যেন আর বঞ্চিত না হয়। তো আজকের এই ভিডিওটা আমার তরফ থেকে, আমি আমার নিজের জায়গা থেকে প্রতিবাদ করলাম। আপনাদের মতো করে অবশ্যই এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিবেন, যেন এই ভয়ঙ্কর এবং একটা কি বলবো এর অসঙ্গতি থেকে আমাদের ভবিষ্যৎ শিক্ষকরা যেন বেঁচে থাকতে পারেন, তারা যেন তাদের যোগ্য সম্মানটা পান। শিক্ষকরা সম্মান পেলে জাতি এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।